খুব ছোট্ট সূরা, অনেকেরই মুখস্থ আছে এটা। এই সূরাগুলো আমাদের নিয়ম করে সময় করে মুখস্থ করা লাগে না, এগুলো এমনি মুখস্থ হয়ে যায় শুনতে শুনতে। সাধারণত এই ছোট ছোট সূরাগুলো দিয়েই আমাদের রেগুলার সালা যখন আমরা পড়ি, এগুলো দিয়ে ইমামতি করা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে তোমরা যখন ইমামতি করবে তখন তোমার পেছনে যারা আছে তাদের দিকেও খেয়াল রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি খেয়াল রাখতেন, যেটাকে আমরা কনসিডারেট বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কনসিডারেট ছিলেন, কার কোথায় কী সমস্যা এটা খুব খেয়াল করতেন। অ্যান্ড হি ওয়াজ এ ম্যান অফ 6 সেন্সেস। আমরা 6 সেন্সের কথা বলি, আমাদের অধিকাংশেরই 4টা সেন্স একসাথে কাজ করে, কারো 5টা 6টা সেন্স কাজ করে, এরকম মানুষ পাওয়া দুষ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন লোক ছিলেন। একবার তিনি সালাত খুব সংক্ষিপ্ত করলেন, তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত সংক্ষিপ্ত কেন করলেন সালাত? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পেছনে বোনদের নামাজের সেকশনে ওখান থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনছিলাম। আমার মনে হচ্ছিল বাচ্চাটাকে সামলাতে মাটার খুব কষ্ট হচ্ছে, তো এই জন্য আমি সালাদটা সংক্ষিপ্ত করে দিয়েছি। দেখেন কীরকম সেন্সেশন, কতটা কনসিডারেট ছিলেন। একবার আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত কিংবা এশার সালাতের কোনো এক সেজদা অনেক লম্বা করে দিলেন। তখন সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা দীর্ঘ সেজদা করতে তো ফরজ সালাতে আমরা কখনো দেখি না, কেন করলেন? অসুস্থ হলেন নাকি নামাজের মাঝখানে, অথবা ওহী নাজিল হচ্ছিল নাকি, এরকম কিছু ঘটলো নাকি? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এগুলো কিছুই না, বরং আমার নাতি হাসান আমি সেজদারত অবস্থায় আমার পিঠের উপরে চড়ে বসেছিল, কাঁধের উপরে। তো আমি অপেক্ষা করছিলাম যতক্ষণ না তার খেলা শেষ না হয়, তার প্রয়োজন পূরণ না হয়, ততক্ষণ আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম। হাসান যখন নেমেছে, তার প্রয়োজন পূরণ হয়েছে, আমি আবার সেজদা থেকে উঠে দাঁড়িয়েছি। দেখেন কতটা কনসিডারেট ছিলেন। তো এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট সূরাগুলো দিয়ে ফরজ সালাতের ইমামতি করতে উদ্বুদ্ধ করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি মদিনার পাশেই একটা এলাকার ইমাম হিসেবে অ্যাসাইন করেছিলেন। তো ওই এলাকার লোকজন ছিল শ্রমজীবী, ওট দিয়ে তারা পানি নিয়ে খেজুর বাগানে পানি সিঞ্চন করত। সারাদিন পরিশ্রম করে ওনারা সালাতে অংশগ্রহণ করত। তখন তিনি বললেন, যখন তুমি সালাতে ইমামতি করবে ফরজ সালাতে, তখন ছোট ছোট সূরা পড়বে, কেননা তোমার পেছনে অসুস্থ থাকতে পারে, তারপর বয়স্ক কোনো লোক থাকতে পারে, অথবা মুসাফির মসজিদের পাশ দিয়ে সফর করতেছিল, ভাবলো জামাত চলতেছে, জামাতটা ধরি, ঢুকেই যদি দেখে যে আপনি সূরা বাকারা তেলাওয়াত করতেছেন, তো তার জন্য তো কঠিন হয়ে যাবে কোপ আপ করা, কন্টিনিউ করা। তো এই জন্য ছোটো ছোটো সূরাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আমাদেরকে উৎসাহিত করেছেন ফরজ সালাতের, যখন আমরা ইমামতি করব। তো এইরকম একটি সূরা হচ্ছে সূরাতুজ জিলজাল, এটা আমাদের প্রায় সকলেরই মুখস্থ। তো আমরা আসুন প্রথমে আমরা সরল বঙ্গানুবাদ শুনি এই সূরাটার, তারপর এই সূরা থেকে কিছু রিফ্লেকশন আমরা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমি শুরুতে সূরাটার সরল বঙ্গানুবাদ আপনাদের সাথে শেয়ার করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর পৃথিবী তার ভেতরে থাকা সব ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করে দিবে, বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে এই পৃথিবীর কি হলো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার সব খবর বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রবই তাকে এমনটি করতে আদেশ করেছেন বা প্রত্যাদেশ দিয়েছেন। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষগুলো দলে দলে বের হবে যাতে করে তাদের আমলনামা তাদের কাছে পেশ করা যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করেছে সেটা সে দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করেছে, কোনো খারাপ কাজ করেছে, সেটাও সেদিন দেখতে পাবে। সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে সূরাতুজ জিলজালের সংক্ষিপ্ত বঙ্গানুবাদ। এবার আসুন এই সূরা থেকে কিছু রিফ্লেকশন, কিছু তাফসির আমরা শেয়ার করি। এই সূরাটি কোরআনের ধারাক্রম অনুসারে 99তম সূরা। কোরআনের যে ধারাক্রম, সূরা ফাতিহা দিয়ে শুরু, তারপরে বাকারা, তারপর আলে ইমরান, সেই ধারাবাহিকতায় এটা কত নম্বর সূরা? 99 নম্বর সূরা। এবং সূরাটি মাদানী সূরা। কি সূরা?
আমরা জানি কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কোনোটা মক্কায় কোনোটা মদিনায় নাজিল হয়েছে। যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা মাক্কি, যেটা মদিনায় নাজিল হয়েছে সেটা মাদানি। তো জিলজাল হচ্ছে মাদানি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ৮। আয়াত সংখ্যা কত? ৮। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে একটা কম্প্রিহেন্সিভ সূরা বলেছেন, জামে মানে সূরা, খুবই কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং, শব্দ কম, কথা কম, কিন্তু এটার আবেদন, এটার এক্সপ্লেনেশন অনেক বেশি, এরকম একটি সূরা। ছোট্ট অল্প কয়েকটি আয়াত দিয়ে সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু এটার আবেদন অনেক বেশি। এক বয়স্ক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোরআনের একটা সূরা শিক্ষা দেন, কোন সূরা পড়ব? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাওয়াতুর র, মানে আলিফ লাম র দিয়ে যে সূরাগুলো আছে এগুলো পড়ো। তো এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেশি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এত বড় সূরা পারবো না, অন্য কিছু বলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যাওয়াতু হামিম, হামিম দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে কোরআনে সেগুলো পড়ো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও পারবো না, আরও সহজ করে দেন। তো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল মুসাব্বিহাত, মানে সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে যেই সূরাগুলো শুরু হয়েছে তুমি এগুলো পড়ো। ওই সাহাবী বলে, এইটাও কঠিন হয়ে যায় আমার জন্য। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাহলে কি চাও? বলতেছে, আমাকে একটা জামে মানে সূরা শিক্ষা দেন, মানে এমন একটা কম্প্রিহেন্সিভ সূরা শিক্ষা দেন যে এটা শিখলে আমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি পড়ো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তুমি সূরাতুল জিলজাল তেলাওয়াত করো। তখন থেকেই সাহাবী এই সূরাতুল জিলজাল তেলাওয়াত আরম্ভ করলেন। উনি বললেন যে আমি আর বেশি কিছু পড়ব, শুধু এটাই পড়ব। সাহাবাদের মধ্যে অনেকের এরকম খুব সহজ সরল মানসিকতা ছিল। তো উনি বললেন যে এটাই পড়ব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো সফল ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় তাহলে এর দিকে তাকাও, দেখো কত সহজ সরল, কত চমৎকারভাবে সে এই বার্তাটা গ্রহণ করেছে যে আমি জীবনে শুধু এটাই পড়ব। তো সূরাতুল জিলজাল হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সূরা, সূরাতুন জামিআ। এটা হচ্ছে সূরার একটা ফাজিলাত, এটা আমরা জানলাম। তা'দিলু নিসফাল কোরআন, সূরাতুল জিলজাল তা'দিলু নিসফাল কোরআন, এটা কোরআনের অর্ধেক। তাহলে দুইটা আমরা ফাদিলাত বা ভার্চু জানতে পারলাম এই সূরার। এক নম্বর হচ্ছে এটা একটা কম্প্রিহেন্সিভ সূরা, কম্প্রিহেন্সিভ সূরা। দুই নম্বর জানতে পারলাম এটা কোরআনের অর্ধেক, নিসফুল কোরআন। আচ্ছা, এবার আমরা সূরার তাফসিরে চলে যাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে। প্রিয় ভাইরা, বেসিকলি এই ৮ আয়াত বিশিষ্ট সূরাটার মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি। প্রথম ৫ আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা চিত্রায়ন এখানে এনেছেন, পিকচারাইজ করেছেন যে কিয়ামতের যে সময়টা হবে এটা কেমন হবে, এটা আল্লাহ তাআলা চিত্রায়িত করেছেন। সূরাকে মনোযোগ দিয়ে যদি আপনি পড়েন, অনুধাবন করেন, মনে হবে যে কিয়ামতের চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠেছে। তো ৮ আয়াত বিশিষ্ট এই সূরার প্রথম ৫ আয়াতে আল্লাহ তাআলা তিনি কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা বর্ণনা হাজির করেছেন। এরপর শেষের ৩ আয়াতে কেমন করে আমাদের আমলনামা পেশ করা হবে, আমরা যা করি ভালো কিংবা মন্দ, এটাকে লিখে রাখা হয়, এটাকে রেকর্ড করে রাখা হয়। ওই আমলনামাটা আবার একদিন আমাদের হাতে পেশ করা হবে। ওই সময়টা কেমন হবে, ওই দৃশ্যটা কেমন হবে। তো প্রথম ৫ আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের চিত্রায়িত কিভাবে কেমন করে করলেন, চিত্র হাজির করলেন। আল্লাহ বললেন যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে, পুরো পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দেয়া হবে। এই সূরার নামই হচ্ছে ঝাঁকুনি দেওয়ার সূরা, ঝাঁকুনি। জিলজাল মানে হচ্ছে শেকিং, আর্থকোয়েক, ভূমিকম্প, ভূকম্পন। ভূমিকম্পের সাথে পরিচিত না সবাই? এক্সপিরিয়েন্স হয়েছে কারো ভূমিকম্প? নাকি ঘুমায় থাকার সময় হয়, সব সময় হয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে আমরা এক্সপিরিয়েন্স করি আর্থকোয়েক, ভূকম্পন, পৃথিবী কেঁপে ওঠে, শুরু হয়। এটা একটা তো জাপানের বিভিন্ন সময় আমরা বড় বড় ভূমিকম্পের কথা শুনেছি। ওদের কান্টো সিটি আছে একটা, অনেক বড় ভূমিকম্প হয়েছিল 1920 সালে, লাখখানেক লোক মারা গিয়েছে। আপনাদের সুনামির কথা মনে থাকবার কথা, সুনামির কথা মনে আছে? কত সালে? 2004 সালে। এই ভূমিকম্পে পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল, দ্য এন্টায়ার এশিয়া, পুরো এশিয়াটা কেঁপে উঠেছিল। এটাকে আন্ডারসি মেগাথার্স্ট আর্থকোয়েক বলে। এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে যে পুরো, মাঝে মাঝে ভূমিকম্পে তো একটা দুইটা দেশ আক্রান্ত হয়, এটা পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল। ওই ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়াতে প্রায় 2.5 লাখ লোক মারা গিয়েছে, 2.5 লক্ষ। বান্দা আছে সুমাত্রাতে। হাইতিতে একবার একটা ভূমিকম্প হয়েছে আর অনেক আগে, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে।
তো এই যে ভূমিকম্প এর নামে আল্লাহ তাআলা বেসিকলি এই সূরাটা দিয়েছেন। তবে পৃথিবীবাসী যেই ভূকম্পন এক্সপিরিয়েন্স করেছে, কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে ওটা কি ওই রকম হবে? হ্যাঁ, ওটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে, মারাত্মক ভূমিকম্প। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা জেনে রেখো কিয়ামতের যে ভূমিকম্পটা হবে সেটা শাইউন আযীম। আযীম শব্দটা আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন না, যেটা খুব ভয়ঙ্কর হয়, মাত্রাতিরিক্ত, লিমিট ছাড়িয়ে যায়, ওটার ক্ষেত্রে আল্লাহ তাআলা আযীম বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আচরণ, ওনার ক্যারেক্টারিস্টিক্স বলতে যে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, মানে এই চরিত্রের মধ্যে দাগ ফেলতে পারে এরকম কেউ নেই। সো আযীম শব্দটা কোরআনের যত জায়গায় ব্যবহার করেছেন, আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন সূরা আয়াতুল কুরসির শেষে, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি হচ্ছেন আলী এবং আযীম, সুমহান। তো কিয়ামতের এই ভূকম্পনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আযীম শব্দটা ব্যবহার করেছেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এটা মারাত্মক হবে সেদিনকার ভূমিকম্প, সাধারণ ভূমিকম্প নয়। ইযা রুজ্জাতিল আরদু রজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, পুরো পৃথিবীটা একসাথে কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। এটা হবে বেসিকলি যখন ইসরাফিল আলাইহিস সালাম উনি ট্রাম্পিটে ফুৎকার দিবেন, হুইসেল দিবেন সিঙ্গার মধ্যে, নুফিখা ফিস সূর, সূরের মধ্যে যখন তিনি ফুৎকার দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে, মারাত্মকভাবে কেঁপে উঠবে। তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে, আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না, তখন মানুষ মরে যাবে, জিন জাতি মরে যাবে, সমস্ত ফেরেশতারাও মরে যাবে। যেই ফেরেশতা মালাকুল মাউত, যিনি মৃত্যুর ফেরেশতা, যার মাধ্যমে আল্লাহ তাআলা মৃত্যু ঘটিয়ে থাকেন, তারও মৃত্যু ঘটবে। সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, পৃথিবীর সবাই মরেছে, আপনার আদেশ অনুযায়ী মানুষ, জিন, ইবলিস সবাইকে আমি মৃত্যু দিয়েছি, তাদের রূহ কবজ করেছি, এখন কি হবে? আল্লাহ তাআলা বলবেন, এখন তুমি মরবে, মুতিয়া মালাকুল মাউত, এখন তুমি মরো। মালাকুল মাউত তখন মারা যাবে। এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত জগৎ থেকে বিদায় নেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না, প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তেই লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত মরে যাবে, তখন মহাবিশ্বে আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা আর রহমানে আল্লাহ তাআলা চমৎকারভাবে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে একমাত্র তিনি ছাড়া। তিনি হচ্ছেন অব্যয়, অক্ষয়, অবিনশ্বর, চিরঞ্জীব, শাশ্বত। এরপর কেউ যখন থাকবে না, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন, তখন তিনি সর্বশেষ হুইসেলটা দিবেন, আবার জীবিত হয়ে তিনি লাস্ট 3 নম্বর হুইসেলটা দিবেন। লাস্ট হুইসেলটা যখন দেয়া হবে তখন জমিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে বানিয়েছি, মাটির কবরে তোমাদের পাঠিয়েছি, আবার মাটি থেকে তোমাদেরকে উত্থিত করা, আবার সবাই উঠবে। এই 3টা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে দেখেন, কিছুটা সামহাও আপনাদের সামনে চিত্রায়িত হচ্ছে না কিয়ামতটা কেমন হবে? যদি একটু কল্পনা করেন, যেভাবে আল্লাহ তাআলা বলছেন যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আফখালাহা, জমিন তার ভেতরের বস্তুগুলো বের করে দিবে, ভারী বস্তুগুলো, অর্থাৎ ডেড বডি এবং যত খনিজ পদার্থ আছে সেগুলো। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর হলো কি, হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে, কি হলো পৃথিবী এরকম কেন করতেছে? যে আয়াতটা বলেছিলাম যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষের ফার্স্ট রিয়াকশন কি হবে এই আর্থকোয়েকের পরে? এই আয়াতে চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন যে পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে, কারণ এরকম ভূকম্পন তো পৃথিবীবাসী দেখেনি। এত মারাত্মক ভূমিকম্প হবে যে দুধ খাওয়াচ্ছে এরকম মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। আল্লাহু আকবার। দেখেন এখানে উপমাটা কীরকম। সাধারণত দুধের বাচ্চার প্রতি মায়ের আলাদা একটা টেক কেয়ার থাকে, মানে তাকে রেখে এদিক সেদিক যায় না, গেলেও চোখে চোখে রাখে, বা কোথাও গেলেও অন্যকে বলা যায় তুমি একটু দেখো,
কি এরকম করে না? দুধের বাচ্চা তো, সে খুবই ছোট বাচ্চা, তার আলাদা কেয়ারের প্রয়োজন হয়, এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। তো দুধ খাওয়ায় ব্রেস্ট ফিডিং মাদার কখনো তার বাচ্চাকে চোখের আড়াল করতে দেয় না বা চায় না। আল্লাহ বললেন যে তখন পরিস্থিতি এত ভয়ানক হবে যে নিজের দুধের বাচ্চার কথাই মা ভুলে যাবে। তারপর এখনও পরিপূর্ণ হয়নি পেটের ভেতরে বাচ্চা, এরকম মা যারা আছে গর্ভবতী, সাধারণত কয় মাস পরে বাচ্চা ডেলিভারি হয়? হ্যাঁ, 8 মাস 9 মাস পরে। দেখা যাবে যে 2 মাসের বাচ্চা, এখনও ভ্রূণ, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা। এই ভয়ঙ্কর পরিস্থিতির চোটে যত গর্ভবতী নারী আছে সব মুহূর্তে ডেলিভারি করে দেবে, মুহূর্তেই, ইনস্ট্যান্ট। ওয়াতাদাউকুল দাতু হামলিন হামলাহা, যত মা আছে গর্ভবতী সবাই, প্রেগনেন্ট মহিলারা মুহূর্তে ডেলিভারি করে দেবে, প্রি ম্যাচিউরড বেবি। কেউ ভ্রূণ, কেউ 3 মাসের, কেউ 4 মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াতে থাকবে মানুষ। আর বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ তখন, মানুষের ফার্স্ট রিয়াকশন হবে যে মা লাহা, কি হলো, হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না, মা লাহা, পৃথিবীর কি হলো। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী সব কিছু বর্ণনা করে দিবে, সব বয়ান দিয়ে দিবে। আমরা এই পৃথিবীর উপরে জমিনে যা করি সব কিন্তু পৃথিবীর মধ্যে রেকর্ডেড থাকে। জমিন সেদিন বয়ান দিবে, সেদিন আসলে সব কিছুই বয়ান দিবে। জমিন বয়ান দিবে, হাত পা সাক্ষী দিবে, যেখানে মানুষ যে সমস্ত জিনিসের মাধ্যমে, যেই টুলসগুলোর মাধ্যমে পাপ করেছে, অন্যায় করেছে, সব কিছু সেদিন সাক্ষী দেবে। আর সব সাক্ষীর বড় সাক্ষী হবে সেদিন এই জমিন। জমিন হবে সেদিন রাত সাক্ষী। জমিন হবে কি সাক্ষী? রাত সাক্ষী। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জমিনকে বলবে এবার তুমি পাপের বয়ান দাও, রাত সাক্ষী হয়ে তুমি বয়ান দাও, কি কি ঘটেছে তোমার উপরে। কারণ এত ভয়ঙ্কর হবে সেদিনটা। সেই ভয়ঙ্করতম দিনে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ভয়ঙ্করতম দিনে আল্লাহর সুশীতল আরশের নিচে 7 শ্রেণীর লোকজন ছায়া পাবে। ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সম্মানিত ভাইয়েরা, তাহলে সূরা জিলজালের 8 আয়াত বিশিষ্ট সূরার প্রথম 5 আয়াত আমরা কভার করলাম। আমরা বলেছি যে প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়েছেন, সেটা গেল। পরের 3 আয়াতে কি নিয়ে আলোচনা করা হয়েছে বলেন তো দেখি, মনে আছে কিনা? হ্যাঁ, আমল কিভাবে পেশ করা হবে, আমল নামা, সেটা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা শুরু করছেন, আল্লাহ বলছেন যে ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলো দলে দলে বের হবে, দলে দলে এসে বের হবে। কেন? লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায়। তার মানে কি করেছি সেদিন আমল নামা আমরা দেখব। ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায়। তার মানে সেদিন আমরা আমাদের আমল নামা দেখব, কি করেছি না করেছি সব সেদিন সে আমল নামায় থাকবে। তো আমল নামাটা 2 ভাবে দেয়া হবে, হাদিসে এসছে, কোরআনের আয়াতও এসেছে। নেককার লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে, সামনের দিক থেকে। আর পাপাচারী, সীমালঙ্ঘনকারী, জালিমদের আমল নামা পেছন থেকে বাঁ হাতে দেয়া হবে, পেছন থেকে এনে বাঁ হাতে। আর নেককারদের সামনে থেকে ডান হাতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দান করেন। এই কথাটা আল্লাহ চমৎকারভাবে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, সেদিন আল্লাহ তাআলা যাকে ডান হাতে আমলনামা দিবে তার হিসাবটা সহজ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন, হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন। এই দোয়াটা আপনারাও পড়বেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসিরা। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ। আদতে তো গুনাহই নাই, নিষ্পাপ ছিলেন তিনি, মাসুম। নবীরা হচ্ছেন মাসুম। তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসিরা। এরপরও তিনি এই দোয়াটা সবসময় করতেন। তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত, সিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লা লিহিয়াতাহু, দাড়ি ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লা হাজারাহু, জামা ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লাল আরদা, সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট কেন করেন, আপনার পা ফুলে যায়, কাঁদতে কাঁদতে আপনি হয়রান হয়ে যান, আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরের সব গুনাহ মাফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা,
হে আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হতে পছন্দ করব না? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন, আমাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন। এই যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, এটার শুকরিয়া স্বরূপ আমি কি তার কাছে নিজেকে পেশ করব না? তো দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নাই, তিনিও দোয়া করতেন, আল্লাহ আমার হিসাবটা সহজ করো। সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সব কিছু মিলে যাবে, তার মুক্তি। আর যদি আল্লাহ হিসাব কঠিন করে, হাদিসে এসেছে, আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে, মান নুকিশা উযযিবা। নুকিশা এসেছে নিকাশ থেকে। আমরা বাংলা একটা কথা বলি না, হিসাব নিকাশ? নিকাশ বলেন আপনারা? নিকাশ, হিসাব নিকাশ বলেন। নিকাশটা আরবি শব্দ। মান নুকিশা উযযিবা, যার নিকাশ নেওয়া হবে, হিসাব নিকাশ নেওয়া হবে, উযযিবা, তাকে আল্লাহ শাস্তি দেবে। যদি বলে এটা করলা কেন, ওখানে গেলা কেন, এটাতে জড়িত হইলা কেন, এই কেন কেনর প্রশ্ন বানে যদি আল্লাহ তাআলা আমাদের জর্জরিত করেন, তাহলে অবস্থা খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। না, তো আমরা আসলে কে কি করেছি, আমাদের কি আমল নামা, সেদিন তো আমরা পাবো, কিন্তু তার আগে আমাদের নিজেদেরও একটা বন্দোবস্ত, হিসেব নিকেশ, বোঝাপড়া আছে না নাই বলেন? আমরা জানি আমরা কে কি করেছি, কে কি করেছি আমরা জানি। আল্লাহ নিজেদেরকে তখন দায়িত্ব দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমল নামা, ইকরা, পড়ো পড়ো। এবার তুমি মার্কিং করো তোমাকে, আমি মার্কিং করার আগে তুমি একটু করো, দেখি তুমি কি করেছো, তুমি একটু মার্কিং করো। তো আমল নামা পাওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া হবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, ছোট বড় কোনো কিছু মিসিং হয় না এখানে। আল্লাহু আকবার, কিছু মিস হয় নাই। অনেক কিছু আপনারও মনে নাই, কিন্তু দেখার পরে মনে হবে। ধরেন ঠিক এই মুহূর্তে গত বছর রমাদানের এই দিনে আমরা কোথায় ইফতারি করছিলাম, হুট করে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো? বলতে পারবেন আপনি? কিন্তু হিসাব কেউ মিলাই দিলে তখন মনে করবে, ও তাই তো, আমি তো ওই সময় এটা করছি, ওই সময় তো ওইখানে ছিল। আমল নামা দেখে মানুষের ফার্স্ট রিয়াকশন হবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, সব মিলে যাচ্ছে, তাই তো, এমনটাই তো করেছি আমি। সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় তুচ্ছ নগণ্য সব আল্লাহ তাআলা তুলে ধরেছেন সেখানে, সব সব আমল নামায় তুলে ধরেছেন। মুমিনরা তো আমল নামা পেয়ে মহা খুশি, তাদের চেহারা হবে সেদিন উজ্জ্বল, প্রফুল্ল, প্রস্ফুটিত। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, উজ্জ্বল থাকবে তাদের চেহারা। আর আরেক দলের চেহারা, যাদের আমল নামা বা হাতে দেয়া হয়েছে, তারা চিৎকার করবে, তারা নিজেদের ধ্বংস কামনা করবে, মৃত্যু কামনা করবে। তারা বাঁচার জন্য মুমিনদের কাতারে ঢুকে যেতে চাইবে। আল্লাহ তাআলা বলবেন, না, আজকে ঢোকার সুযোগ নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীদেরকে আজকে আলাদা করে ফেলো। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সিজদার দাগ দেখে ফেরেশতারা জান্নাতীদেরকে আলাদা করবেন, জাহান্নামীদেরকে আলাদা করবেন। এবার যখন বলা হবে আমলনামা পড়ো, তোমাদের কোনো মন্তব্য আছে কিনা, তারা অস্বীকার করবে। শুরুতে বাঁচার জন্য কি করবে? দুনিয়াতে যেরকম হয়, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে যেটা করে মানুষ, বাঁচার সর্বশেষ চেষ্টাটা করে, অস্বীকার করে, মিথ্যা বলে, বলে না? তো সেদিনও মানুষ অস্বীকার করবে, তারা বলবে, আল্লাহ এটা আমি করি নাই। কি বলবে? করি নাই। তা আল্লাহ তাআলা কি প্রমাণ করে দিতে পারবেন যে তারাই এটা করেছে? হ্যাঁ, এত এত ফ্যাক্টর অথেন্টিকেশন আল্লাহর কাছে থাকবে যে মানুষ অবাক হয়ে যাবে। আমরা এই যে মোবাইলে 3 ফ্যাক্টর 4 ফ্যাক্টর অথেন্টিকেশন দেই না? হ্যাঁ, আল্লাহর কাছে এরকম অনেকগুলো ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে। আল্লাহ তাআলা প্রমাণ করে ছাড়বেন যেটা তুমিই করেছো। আল্লাহ তাআলা বলবেন, এই আমলনামা যদি বিশ্বাস না হয়, আমার কিরামান কাতিবিনের কাছে একটা ব্যাকআপ ফাইল আছে, ওটার সাথে মিলাবো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করেছো সব তারা জানে, সব লিখে রেখেছে। কিরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল আনার পরে দেখা যাবে যে আমলনামা হুবহু একেবারে পাই টু পাই মিলে গিয়েছে। তারপরও তারা অস্বীকার করবে, বলবে যে আল্লাহ আমরা করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে লিখছে। এরকম নানা ধরনের অজুহাত, নানা ধরনের মিথ্যাচার তারা করতে চাইবে। আল্লাহ তাআলা তখন বলবেন যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমাদের এই যে গ্রীবা লগ্নে আমরা যা করি সব কিছুর একটা ব্যাকআপ ফাইল আছে এখানে। সেদিন আল্লাহ তাআলা সেখান থেকে বের করবেন আমাদের আমলনামা। আল্লাহু আকবার। এই যে আমরা যা বলি এখানে রেকর্ড হয়ে যায়, এই জায়গাটাতে, এই গলার এইখানটাতে আল্লাহ রেকর্ড করে রাখেন। এবং সেদিন এখান থেকে আল্লাহ তাআলা একটা প্রিন্ট আউট বের করে দেখাবেন যে এই দেখো তোমার আমলনামা, কেরামান কাতিবিনের আমলনামা ব্যাকআপ ফাইল, এই যে তোমার এখানে গ্রীবালগ্নে আমি যেটা রেখেছি সেভ করে, এটাও মিলে যাচ্ছে। এরপর মানুষ অনেকে বিশ্বাস করবে না। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আল্লাহ তাআলা মিলাবেন। দুনিয়াতে আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন করি না, এটা আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা,
বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোটা মিলে না, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? এরপরেও অনেকে বিশ্বাস করবে না, এরপরেও অনেকে মানতে চাইবে না। আল্লাহ তাআলা আজবুজ জানাব থেকে আরেকটা কপি বের করবেন। আমাদের প্রত্যেকের ব্যাকবোনের নিচে কক্সিক্স আছে, ট্রায়াঙ্গেল, ছোট্ট একটা হাড্ডির কণা। আমাদের যে শিরদাঁড়ার একেবারে নিচে, এটাকে হাদিসের ভাষায় বলে আজবুজ জানাব। ইন্নাফিল ইনসানি আযমান, মানুষের দেহে একটা ছোট্ট হাড্ডি কণিকা আছে। লা তাআকুলুহুল আরদু আবাদা, জমিন কখনো ওই হাড্ডি কণিকা খেতে পারে না। অমিনহা ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেখান থেকে সৃষ্টিকে আবার তোলা হবে, সেটার সাথে আল্লাহ তাআলা মিলাবেন, সেখান থেকেও প্রমাণিত হবে। এরপর আল্লাহ তাআলা ভিডিও রেকর্ড দেখাবেন। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন নামক ভিডিও রেকর্ডার দিয়ে। তখন আপনি সরাসরি দেখবেন যে এই তো আপনি ওই জায়গায় গিয়েছেন, এই তো আপনি পাপ কাজ করেছেন, এই তো আপনি অন্যায় কাজ করেছেন, এই তো আপনি জুলুম করেছেন, এই তো সীমালঙ্ঘন করেছেন, সব কিছু আপনি একেবারে ভিজুয়াল প্রেজেন্টেশন, আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। তারপরেও যারা অস্বীকার করবে যে আল্লাহ আমি করি নাই, আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার মুখকে আমি সিলগালা করে দেব, আর সুযোগ দেওয়া হবে না। অনেক অস্বীকার করেছ, তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে। সেদিন আল্লাহ তাআলা প্রমাণ করেই ছাড়বেন যে এই পাপ তুমি করেছো। প্রিয় ভাইরা, তাহলে পেয়েছেন সূরাতুজ জিলজালের আলোকে কিয়ামতের বিভীষিকাময় চিত্র এবং কেমন করে আমলনামা আমাদের সামনে পেশ করা হবে। আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দিয়ে ধন্য করুক। আমরা যত নেক কাজ করেছি, ভালো কাজ করেছি, সবগুলোর বদলা, প্রতিদান, রিওয়ার্ড যেন আমরা সেদিন পাই। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে কোনো হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতে হিসেবে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান।